ঝোপঝাড় সবুজে ঘেরা অন্য আর 10টা গ্রামের মতোই এই গ্রামটিও। দেশের প্রত্যন্ত এই গ্রামের সবাই সাদামাটা, নেই কোনো আধুনিকতার ছাপ। অথচ এই গ্রামের নামই এখন সবার মুখে মুখে। পরিবার থেকে অভাব অনটন দূর করতে গ্রামটির অনেকেই হেঁটেছিলেন ভুল পথে, আর সেই বিপথে যাওয়াই এই গ্রামকে পরিচিতি এনে দিয়েছে এক কিডনির গ্রাম হিসেবে। দেশের উত্তরের এই জেলার 2 ইউনিয়নের অন্তত 5 শতাধিক নারী পুরুষ নিজেদের কিডনি বিক্রি করেছেন। বিনিময়ে পাওয়ার কথা ছিল কারি কারি অর্থ, তবে সেটি তো হয়নি। উল্টো হারিয়েছেন কার্যক্ষমতা, পড়েছেন আইনি জটিলতায়। সব হারিয়ে কিডনি বিক্রেতাদের 2 চোখ বেয়ে পড়ছে পানি। দালালি করতাম ভাই, আমার বাড়ি করতাম, কোনো আপনারা খুঁজে দেখেন তো আমার কিছু আছে নাকি। কিডনি বিক্রি করা দালালের চক্রে করে তারা কিডনি বিক্রি করছে এবং তারা এত ক্ষতিগ্রস্ত হয়েছে যে তারা কখনো কর্মক্ষমতা অর্জন করতে পারে না। সম্প্রতি জয়পুরহাট জেলার মাত্রাই ও উদয়পুর ইউনিয়নের প্রায় 20টি গ্রামকে এক কিডনির গ্রাম আখ্যা দিয়ে খবর প্রচার করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে সেই প্রতিবেদন প্রকাশের পর স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমাদের বাইগুনি গ্রামে যে রিপোর্টটা দিছে এটা একদম সম্পূর্ণ মিথ্যে। শফির নামে যে রিপোর্টটা হয়েছে, এই রিপোর্টটা শফির আমাদের গ্রামের জামাই, কিন্তু আমাদের গ্রামীণ না, আমাদের গ্রামের কোনো এক কিডনির লোক না। আমরাই একবার গ্যারান্টিতে কথা বলতে পারবো যে আমাদের গ্রামে কোনো কিডনি বেচার লোক নেই। এইটুকু বলতে পারি যে আমাদের গ্রামে এই ধরনের কার্যকলাপ এখনো শুরু হয়নি বা কেউ দেয়নি, এটুকু আমরা জানি। কিন্তু যে সংবাদটি প্রচার করা হয়েছে আল জাজিরা থেকে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। ভারত সীমান্ত ঘেঁষা এলাকা হওয়ায় জয়পুরহাটে সহজে আসা যাওয়া করত কিডনি বিক্রেতা চক্রটি। অভাব অনটনে থাকা পরিবারকে টার্গেট করে তাদের প্রলোভন দেখিয়ে কিডনি হাতিয়ে নিয়েছে ওই চক্রটি। 2005 সাল থেকে 2022 সাল পর্যন্ত এই গ্রামের 500 জন বিক্রি করেছেন তাদের কিডনি। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপে এখন আর সেই চিত্র নেই। এখানে কিছু দালাল চক্র আছে যারা মানুষের দারিদ্রতার সুযোগ নিয়ে সেই মানুষগুলোকে উদ্বুদ্ধ করে কিডনি বিক্রির একটি চক্র তৈরি হয়ে উঠেছিল। কিন্তু প্রশাসনিক তৎপরতা এবং সামাজিক আন্দোলনের কারণে সেই জিনিসটি মোটামুটিভাবে বন্ধ হয়ে গেছে। আমরা আল জাজিরায় দেখেছি একটা নিউজ হয়েছে, অধিকাংশ মানুষ নাকি কিডনি বিক্রি করছে। আমার কাছে মনে হয়েছে এই জিনিসটি একেবারেই ভিত্তিহীন। আগে দালালের খপ্পরে পড়ে কিডনি বিক্রি করতো, কিন্তু এখন সেটা নেই। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার সহ আমরা এটাকে বিভিন্নভাবে দমন করছি। কিডনি শরীরের অপরিহার্য অংশ। মানবদেহের জন্য গুরুত্বপূর্ণ কিডনি বিক্রির নানা কুফলের কথা জানালেন জেলার স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। এই যে একটি কিডনি তারা দান করছে, এর ফলে তাদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে তারা পড়ে যাচ্ছে, বিপদগ্রস্ত হয় বা ইনফেক্টেড হয়। এই কিডনিও তখন যদি তাকে কেটে ফেলতে হয়, তার বাকি জীবনটাই হুমকির মধ্যে পড়ে যায়। এই জন্য আমাদেরকে সবাইকে সতর্ক থাকা উচিত। 2011 সাল থেকে 22 সালের মধ্যে আমাদের 17টি মামলা হয়েছে। কিডনি বেচাকেনাকে কেন্দ্র করে জয়পুরহাটে এখন পর্যন্ত 17টি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় 61 জন দালাল ও কিডনি দাতাকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আশরাফুল ইসলাম, একাত্তর।